মোট কত বস্তা আলু হলো আমাদের মাঠে সেইটাই তোমাদের আজ দেখাবো। তো সকালে আজ আমি, মা আর বোন তিনজনে মিলে চলে এসেছিলাম আলু খুঁড়তে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আলু খোঁড়া প্রায় শেষের মাথায়। প্রত্যেকদিন কিন্তু একটু একটু করে অনেকটাই কাজ হয়েছে, আর এইটুকুনি জায়গায় বাকি। তাই আমি এখন চটপট করে কাজ শুরু করে দিলাম। তার উপর এখন একটু ঠান্ডা ভাবটা রয়েছে, তাই কাজটাও একটানা করা যাবে, কারণ আর কিছুক্ষণ পরই সূর্যের তাপে কোদাল দিয়ে মাটি কাটতে হাল একদম বেহাল হয়ে যাবে। তাই এখানে আমি আর মা মাটি থেকে আলুগুলো কুড়িয়ে রেখে দিচ্ছি গামলাতে। তারপর বস্তার মধ্যে আলুগুলো ঢেলে এখন দেখতে পাচ্ছ যে সকাল থেকে এক বস্তা হয়ে গেছে, তাই আবার একটা বস্তায় রাখা হচ্ছে। তাই এখন বস্তার মুখটা বাঁধার পর বস্তাটা কোন রকম কষ্ট মষ্ট করে তুলে রেখে দিলাম এক সাইডে। তো গাইস, মাঠে ফসল হওয়ার পর কিন্তু যতটা আনন্দ হয় তার থেকে কয়েক গুণ কষ্ট হয় ফসলটা ফলাতে আর সেটাকে গুছিয়ে বাড়ি নিয়ে যেতে। যাই হোক, অনেকটাই কাজ হয়ে গেছে, তাই এখন ধুয়ে নিচ্ছি হাত। তারপর সবাই মিলে একসঙ্গে ছায়ায় বসে খাওয়া দাওয়া শেষ করার পর, আর সঙ্গে কিন্তু বেলা যত বাড়ছে সূর্যের তাপও যেন তার থেকে দ্বিগুণ বাড়ছে, তাই বেশি দেরি না করে তাড়াতাড়ি আবার লেগে পড়লাম কাজে। যাই হোক, এখন কিন্তু এই পুরো লম্বা জায়গা মানে আমার কাছ থেকে ওই যে মিনিধার পর্যন্ত আলু খোঁড়ার কাজ প্রায় শেষ হতে চলেছে। তাই এখন এই একটা বস্তায় মাথায় তুলে চললাম সাইকেলের কাছে। তারপর এখন সাইকেলে চাপিয়ে চলে এলাম একদম সোজা বাড়িতে। তো আগে থেকে কিন্তু ঘরে আর ছাদে মিলে 4 বস্তা আলু মাঠ থেকে এনে ঢালা ছিল, আর আজকের এটা 1 বস্তা, আর এখনো মাঠ থেকে আনা বাকি আছে, মানে মোট 6 বস্তা আলু আমাদের ওই জায়গা থেকে পেয়েছি।